আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমানে রোমানিয়ার ভিসা। বিশেষ করে আজকের এই ভিডিওতে বর্তমান আপডেট সম্পর্কে, তাছাড়া যারা বর্তমানে রোমানিয়াতে গেছেন, খুবই দুঃখের সাথে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যারা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখেন, প্রথমে কিছু কথা বলি। অনেকে হয়তো ভিডিও স্কিপ করে চলে যাবেন বা ভিডিও না দেখার জন্য ইচ্ছা প্রকাশ করবেন, সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কিছু তথ্য বা কথা তুলে ধরতে চাই, যা কিনা বর্তমানে যারা প্রসেসিং করতে চাচ্ছেন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছেন, তাছাড়া যারা অলরেডি রোমানিয়াতে গেছেন তাদেরকে উদ্দেশ্য করে। দেখেন, কিছু কিছু চ্যানেল আছে বা ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিওগুলো আপনারা কিন্তু দেখে থাকবেন। তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ অপেক্ষারত আছেন এবং বিভিন্ন কিন্তু রোমানিয়া সম্পর্কে বিভিন্ন চ্যানেলগুলো বানিয়ে ইউটিউবে ভিডিও ছেড়েছে এবং অলরেডি কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে অপেক্ষা করে, মানে ধৈর্য ধরে অপেক্ষা করে রোমানিয়ার ভিসা নিয়ে কেউ ভিসা পেয়েছে, আবার কেউ ভিসা পাননি। যারা গিয়েছে সেখানে গিয়েও কিন্তু বিভিন্ন ব্লগ ভিডিওগুলা, আমরা কোম্পানিতে আসি, আমরা কোম্পানিতে কি কাজ করতেছি, কোম্পানি কি রুম দিয়েছে, আমাদেরকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে, কাজের ভিডিওগুলা আলহামদুলিল্লাহ ভালো কথা। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলা আমাদেরকে তথা বিভিন্ন যারা আমরা যাওয়ার জন্য প্রত্যাশা করতেছি তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের ভিডিওগুলো তৈরি করেছে বা দিয়েছে, সবাই কিন্তু আমরা এগুলো দেখেছি। মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এই সমস্ত চ্যানেল থেকে ভিডিওগুলো তারা আপলোড করে, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখে, এবং তারা কিন্তু কিছুদিন পরে কোম্পানির টিআরসি কার্ড পেয়ে আবার সোজাসুজি ইতালির উদ্দেশ্যে। এখন আমার যে বক্তব্যটা, ভাইজান, আপনি ভিডিও করেন, আপনি চ্যানেল বানাইছেন, আপনার বিভিন্ন ধরনের লোকের মাধ্যমে আপনি আহ, বিভিন্ন বিষয়গুলো তুলে ধরতেছেন, কিন্তু আপনি এই যে রোমানিয়া সেনজেন কান্ট্রি থেকে আবার ইতালির উদ্দেশ্যে চলে যাচ্ছেন, এই সমস্ত ফালতু কাজকর্ম বা কর্মকাণ্ডগুলো আপনারা করে কি ধরনের মজা পান? হয়তো আপনি আমার কথাটা শুনে বা আপনারা কেউ আমার কথাটা শুনে বলবেন যে ভাই, উনি ব্যক্তিগতভাবে চ্যানেল বানাইছে, উনি যা মন চায় তা করুক। কিন্তু ভাই, এই সমস্ত কাজকর্ম বা এই সমস্ত অপদার্থ কিছু লোকের জন্য আজকে আমাদের বাংলাদেশিদের এই একটা পরিস্থিতি। অনেকেই বলবেন কেন, যে তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে থাকতে থাকতে বর্তমানে আমাদের বাংলাদেশিদের ভিসার রেশিও জিরো পর্যায়ে অবস্থা। বর্তমানে ইন্ডিয়াতে বলেন, নেপালে বলেন, রোমানিয়ার ভিসা অ্যাভেলেবেল দিচ্ছে, বিভিন্ন দেশগুলোতে অ্যাভেলেবেল দিচ্ছে, কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে সেখানে গিয়েও ভিসাটা পাচ্ছি না, রিজেক্ট হচ্ছে। কিন্তু এই সমস্ত গুটি কয়েকটি লোকের জন্য, যারা বিভিন্ন ভাবে সেখানে যাওয়ার জন্য, আজকে যদি আপনার ভিসাটা না হইতো, আল্লাহ যদি আপনার রেজিকে বা কপালে না রাখতো, তাহলে আপনি কিভাবে এই রোমানিয়ার উদ্দেশ্যে যাইতেন? এখন আমার কথা হচ্ছে যে ভাই, সেনজেন কান্ট্রি, আপনার কোম্পানি আপনাকে সেখানে নিছে, কাজ দিছে, হ্যাঁ ঠিক আছে, হয়তো বা আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনি সেখানে কিন্তু ভালো কোনো ধরনের আহ, এখন পর্যন্ত ওই ধরনের কোনো ভালো স্যালারি হয় নাই, কিন্তু আপনি সেখানে গিয়ে লিগেল ভাবে না থেকে আপনি বর্তমানে সেনজেন হয়েছে, সেই সুবাদে এই কাজটা কাজে লাগিয়ে আপনারা রোমানিয়াকে ব্যবহার করে বর্তমানে কিন্তু ইতালির উদ্দেশ্যে চলে যাচ্ছেন। তো যাই হোক, এগুলো হচ্ছে আসলে পরবর্তীতে ওরাই ভিডিও তৈরি করছিল, ওরাই বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বা বিভিন্ন ধরনের সংবাদগুলো দিয়েছিল যে ভাই আপনারা এই কাজটা করিয়েন না, বিভিন্ন ভাবে লোকজন চলে যাচ্ছে, কিন্তু আমরা পরবর্তীতে যেতে পারবো না, আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু তারা সেখানে গিয়ে এখন তারাও কিন্তু এ ধরনের কাজকর্ম, আসলে এটাই হচ্ছে মূল বিষয় বা একটা ফ্যাক্ট, যে যারাই যাবে রোমানিয়াতে কেউই থাকবে না, এদের একমাত্র গন্তব্যস্থল হচ্ছে ইতালি। পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, আপনি যেই দেশের সেনজেনভুক্ত যেই দেশের বিষয় করেন, আপনি চাইবেন, মানে ওরা চাইবেই যে ইতালিতে যাওয়ার জন্য। এবার আপনি যদি রোমানিয়াতে যদি স্বর্ণের খনিও থাকে, তারপরও তারা কিন্তু ইতালির উদ্দেশ্যে এটা রওনা দিবে। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়গুলো বা কথাবার্তাগুলো। আমরা যারা বর্তমানে বিভিন্ন দেশ থেকে আবেদন করতে যাচ্ছি, মূলত বাংলাদেশ থেকে, বিশেষ করে মালয়েশিয়া থেকে এবং কাতার থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু আসলে রোমানিয়ার ভিসা প্রসেসিংটা দীর্ঘ লম্বা একটি সময়, এটা আমরা সবাই জানি। এবং এই লম্বা সময় পেছনের যেই কারণগুলো, সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ট্যাক্স থাকে, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট অনেকগুলো রুলস থাকে, এই সমস্ত কাজকর্মের উপর অনেক ধরনের ভেরিফাই তারা করে, যার কারণে বর্তমানে পারমিট গুলো বের হতে, আপনারা জানেন যে রোমানিয়া বর্তমানে সেনজেন কান্ট্রি, এবং সেনজেন থেকে নন সেনজেন থেকে সেনজেন হয়েছে,
সেনজেনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে সম্পূর্ণ সবকিছু ডকুমেন্টসগুলো নতুন করে আবার তৈরি করতে বা সম্পূর্ণ সব জায়গায় সেনজেন ক্রাইটেরিয়াগুলো পরিপূর্ণ করতে অবশ্যই সময়ের প্রয়োজন, সেক্ষেত্রেও সময়ের ব্যাপার সেবার আছে। A to Z সম্পূর্ণ সবকিছু মিলে কিন্তু রোমানিয়াতে এখন পর্যন্ত শ্রমিক সংকট রয়েছে এবং তারা কিন্তু চাচ্ছে যে শ্রমিক নেওয়ার জন্য, কিন্তু শ্রমিক নিবে তো ঠিক আছে, কিন্তু সেখানে গিয়ে তো কেউ থাকতেছে না। হয়তোবা বাংলাদেশিদের যে একটি গ্রুপ আছে বা একটি যে বাংলাদেশিদের যে একটি সংগঠন আছে রোমানিয়াতে, সেটা আদৌ এখন পর্যন্ত কেউই নেই। বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সংবাদগুলো আসতেছে, আমরা শুনতেছি, কিন্তু সবাই সঠিক সময়ে কেউ কোনো ধরনের মানে 2, 4, 6 মাস থাকার পরে বিভিন্ন দেশে যাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। বিশেষ করে বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এটা সেটা, পাড়া প্রতিবেশী সবাই বলে যে আসেন, আমরা এখানে আছি, আমি কাজকর্ম করি বা আমি ভালো টাকা ইনকাম করতেছি, চলে আসেন, এখন সুযোগ সুবিধা ভালো, কেন পড়ে রয়েছেন সেখানে। এই ধরনের কথোপকথন বা আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন ভাবে ভালো একটা মানুষও কিন্তু এইভাবে চলে যাচ্ছে। তো যাই হোক, মূলত ভিডিওর উপর ভিত্তি করে আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, ভাই আপনারা যারাই বর্তমানে প্রসেসিং করতেছেন, আপনারা দেখে শুনে, যেহেতু কোম্পানিতে যাবেন, কোম্পানিতে গেলেই যে আপনি ভালো মোটা অঙ্কের একবারে সুখ স্বাচ্ছন্দ্যে মিলিয়ে আপনি ভালো একটি অর্থ ইনকাম করবেন সেটা কিন্তু না। তবে বর্তমানে রোমানিয়ার সর্বনিম্ন যে স্যালারি 70 থেকে 1 লক্ষ টাকার ভিতরে, যেটা কিনা আমাদের বাংলাদেশিদের জন্য ভালো একটি সাফল্য। তারপরও আমরা ইউরোপের উদ্দেশ্যে বিভিন্ন দেশে চলে যাই, সেটা সবার বিভিন্ন ব্যক্তিগত বিষয়। বর্তমানে রোমানিয়াতে প্রসেসিং অবস্থায় যারা আছেন, যারা প্রসেসিং করবেন, একটু লক্ষ্য করবেন, আপনি কিন্তু ভিসার জন্য যে ধরনের ক্রাইটেরিয়াগুলো বিগত দিনে আমরা বিভিন্নভাবে এই চ্যানেলের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছি, বর্তমানেও কিন্তু সেম একই ধরনের। আপনাকে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউর জন্য অবশ্যই আপনার ইংরেজি জানতে হবে এবং যেই কাজের উপর আপনি যাবেন সেই কাজের উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই হচ্ছে টোটাল ক্রাইটেরিয়া। ভিসার রেশিও কেমন, আমরা যদি এই বিষয় নিয়ে একটু কথা বলি, আলহামদুলিল্লাহ বর্তমানে ভিসার রেশিও খুবই ভালো আছে। তবে বাংলাদেশ থেকে রিজেক্টের পরিমাণ বেশি। আপনার বয়স যদি একটু কম হয়, বা অনেকেই আছে আমরা 17, 18 বছর বা 20 বছর, 21 বছর বা 25 বছরের নিচে, অনেকেই কিন্তু একবারে ইয়ং বয়সের যারা আছে টোটাল মিলে তারা জমা দিতে চাচ্ছে, কিন্তু যখন ভিসা অফিসার আপনাকে দেখে বা বিভিন্নভাবে আপনাকে প্রশ্ন করে, তখন তাদের ভিতরে যে কোনো একটি বিন্দু মাত্র সন্দেহ হলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বিষয়গুলো রিজেক্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে বয়স যখন একটু বেশি থাকে, বা বিদেশ থেকে বা প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে যারা কাজকর্ম করে বাংলাদেশে উদ্দেশ্য করে, বাংলাদেশ থেকে রোমানিয়ার উদ্দেশ্যে আপনার আবেদন করেছেন, অনেক সময় তাদের ভিসা কিন্তু রেশিও কিন্তু খুব ভালো থাকে। যাই হোক, আপনি যেখান থেকে যেভাবে আবেদন করবেন বা 2024 সালে আপনি রোমানিয়ার জন্য যদি প্রসেসিং করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মূলত বর্তমান পরিস্থিতি আলাপ আলোচনা বা বিশ্লেষণ করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। এই ভিডিওর পিছনে যে মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, যারা যেখান থেকে বর্তমানে রোমানিয়ার জন্য প্রসেসিং করবেন, যাওয়ার জন্য চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু আপনাকে লিগেল ভাবে বৈধভাবে সেখানে গিয়ে থাকতে হবে। 2, 4, 5 দিন বা টিআরসি কার্ড পাওয়ার পর এইভাবে যদি আপনি একটি অবস্থা পরিবর্তন করেন, তাহলে কিন্তু পরবর্তীতে বা ভবিষ্যতে যারা এই দেশটির জন্য আবেদন করতে চাইবে বা বর্তমানে যারা আবেদন করতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে বিশাল বড় একটি হুমকির দিকে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।